হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে আসছি স্পঞ্জ রসগোল্লা রেসিপি নিয়ে। প্রথমে এখানে আমি 1.5 লিটার দুধ নিয়ে নিলাম। দুধটা আমি জাল করে নেব। দুধটা যখন গরম হয়ে যাবে তখন এই পর্যায়ে দিয়ে দেব আমি সাদা সিরকা ছানা কাটার জন্য। আমি সরাসরি সিরকাই দিয়ে দিলাম, আস্তে আস্তে যাতে আমার ছানাটা কেটে যায়। এই তো ছানা কাটা শুরু করছে। তো সম্পূর্ণ ছানা যখন কেটে যাবে তখন এরকম একটা জালনির ভিতরে পাতলা একটা এরকম কাপড় দিয়ে তারপর আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে ঠান্ডা করে এটা পানি ঝরিয়ে নিব। এরকম পুটলির মতো করে এই তো নিংড়ে নিব। পানিটা আস্তে আস্তে চেপে চেপে নিংড়ে নিব। তো আমার পানি ঝরানো হয়ে গেছে। এই তো আমার ছানাটা এখন এভাবে করে হাত দিয়ে ঘষে ঘষে মথে নেব। মথে নেওয়া হয়ে গেছে। এখন হাতে একটু ঘি লাগিয়ে এরকম ছোট ছোট করে এই যে রসগোল্লার আকারে শেপ করে নিব। এরকম করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিব। তো আমার বানানো হয়ে গেল। এখন অন্য একটা প্যানে দিয়ে দেব 1 লিটার পানি, 4টা এলাচি, এই কাপে মেপে 2 কাপ চিনি। এই তো চিনির পানিটা বলক চলে আসছে। এখন চুলার আঁচটা কমিয়ে এখন সবগুলো রসগোল্লা দিয়ে দেব। মিষ্টি বানানো যে এত সোজা আগে জানতাম না। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। অপেক্ষা করব 20 মিনিট। এই তো আমার নাড়াচাড়া করতে হবে না, এমনিতেই নিজে নিজে ঘুরে যাবে। পানির বলকে নিজে থেকে মিষ্টিটা একদম ঘুরে যাবে। আর উপর থেকে যত এই যে ফেনা উঠবে তত মিষ্টিটা ঢেকে যাবে আর মিষ্টির ভিতরেও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো আমার রসগোল্লা তৈরি হয়ে গেল। রসগোল্লাটা নামিয়ে নিছি, 1 ঘন্টা অপেক্ষা করছি। অপেক্ষা করার পরে যে ঠান্ডা হয়ে গেল, এখন নামিয়ে নিলাম। একদম স্পঞ্জ। আবার এটা যদি মিষ্টির শিরায়
এই যে রেখে দিই তাহলে আবার চুপ করে নেবে শিরাটা। তো এখন একটু কেটেও শেয়ার করি। এই যে কত সুন্দর, খুবই সহজ বানানো। তো এখন একটু পরিবেশন করে দেখে আপনাদেরকে। কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাবেন। আর আপনারাও তৈরি করে নেবেন। তো আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন সেই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।